বেশি সার নয়, বেশি পানি নয়, তবুও গাছে ঝুলছে অসংখ্য মরিচ। আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আমি আমার ছাদ বাগানে মরিচ গাছের সম্পূর্ণ যত্ন প্রক্রিয়া আজ আপনাদের সাথে শেয়ার করব। এই গাছগুলোতে নিয়মিত ফুল ও ফল আসছে, আর এর পিছনে আছে কিছু সহজ কিন্তু কার্যকর পদ্ধতি। প্রথম কথা, গাছকে চাপ দিবেন না। টবের মাটিতে সবসময় বেশি সার বা বেশি পানি দেবেন না। গাছ যখন সামান্য শুকনো পরিবেশ পায় তখনই ফুল দিতে বেশি আগ্রহী হয়। আমি খুব সাধারণ কিছু নিয়ম মেনে চলি, আর দেখতেই পাচ্ছেন গাছে একসাথে ফুল ও মরিচ ঝুলছে। প্রতিটা ডালে সুন্দর করে মরিচ ধরেছে। মরিচ গাছ যদি এমন ঝোপালো করতে চান, তাহলে গাছ 8 থেকে 10 ইঞ্চি হলে চিমটি দিয়ে আগাটা কেটে দিন। দেখবেন পাশ থেকে 3 থেকে 4টা নতুন ডাল বের হবে। যত বেশি ডাল, তত বেশি ফুলের জায়গা। আমি এই পদ্ধতি ব্যবহার করি বলেই গাছ ঝোপালো হয়েছে। মরিচ গাছ লাগানোর সময় আমি প্রথমেই একটা ভালো মাটি প্রস্তুত করেছি। 50 ভাগ বাগানের মাটি, 30 ভাগ রোদে শুকানো সবজির খোসা, পচানো মাটি, সামান্য গোবর সার এবং কিছু বালি দিয়ে। মরিচ গাছ থেকে ভালো ফলন পেতে চাইলে মাটি ঝুরঝুরা ও পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখতে হবে। যদি মরিচ গাছের গোড়ায় পানি জমে থাকে, তাহলে শিকড় পচে গাছ মরে যেতে পারে। এখন গরমকাল, রোদে মাটি সহজেই শুকিয়ে যায়, তাই প্রতিদিন অল্প অল্প পানি দেওয়াই ভালো। মরিচ গাছ ছায়া পছন্দ করে না, কমপক্ষে 6 ঘন্টা রোদ না পেলে ফুল টিকবে না। তাই মরিচ গাছের জন্য রোদ খুব গুরুত্বপূর্ণ। টব এমন জায়গায় রাখুন যেখানে পর্যাপ্ত রোদ আসে। মরিচ গাছের খাবারের জন্য আমি কখনোই রাসায়নিক সার ব্যবহার করি না। গাছ যখন চারা অবস্থায় থাকে তখন ব্যবহৃত চা পাতা, গোবর সার, ডিমের খোসা এগুলো গোড়ার মাটির সাথে মিশিয়ে দিলেই গাছ সবুজ ও শক্তিশালী হয়ে বেড়ে ওঠে। গাছে যখন ফুল আসতে শুরু করবে তখন নাইট্রোজেন জাতীয় সার দেয়া যাবে না, কারণ এতে গাছ পাতা বাড়ায় কিন্তু ফুল ধরে না। এ সময় পটাশ ও ফসফরাস বেশি প্রয়োজন। জৈব তরল সার হিসেবে কলার খোসা ভিজানো পানি, সরিষার খৈল ভিজানো পানি, সবজির খোসা ভেজানো পানি এগুলো পটাশ সারের উৎস। মরিচ গাছে বেশি ফুল ও মরিচ পাওয়ার জন্য আমি কিছুদিন পর পর রান্নাঘরের শুকনো পেঁয়াজের খোসা গোড়ায় মাটির নিচে চেপে দিই। পেঁয়াজের খোসায় থাকে পটাশিয়াম, ক্যালসিয়াম ও অল্প কিছু সালফার, যা গাছের ফুল ফল ধরাতে সাহায্য করে। এছাড়া পেঁয়াজের খোসা মাটির উর্বরতা বাড়ায় এবং ধীরে ধীরে পচে প্রাকৃতিক সার হিসেবে কাজ করে। এই অর্গানিক সারগুলো ব্যবহার করলে আমাদের গাছ থাকবে সুস্থ এবং ফলন হবে নিরাপদ। ছাদ বাগানে অনেক সময় মৌমাছি বা পোকা কম থাকে, তখন ফুল পরাগায়িত না হলে ঝরে যায়। তাই সকালে হালকা করে গাছ ঝাঁকিয়ে দিয়ে পরাগায়ন করে দিতে পারেন। ছোট মরিচ ধরার পর সকালে কাঠের ছাই অল্প পরিমাণে গাছে ছিটিয়ে দিবেন। এতে পটাশিয়াম বাড়ে, মরিচ মোটা ও চকচকে হয়।
গাছের নিচের অতিরিক্ত শাখা কেটে বাতাস চলাচল নিশ্চিত করুন। গাছের গোড়ায় আগাছা উঠিয়ে পরিষ্কার রাখবেন। এতে গাছে রোগ পোকা কম হবে। গাছ দুর্বল হলে এপসম সল্ট 1 লিটার পানিতে আধা চা চামচ স্প্রে করতে পারেন। মরিচ গাছের একটি কমন সমস্যা হলো পাতা কুঁকড়ে যাওয়া। আমি সাধারণত যে পাতাগুলো কুঁকড়িয়ে যায় তা ছিঁড়ে ফেলি। পুরো ডাল যদি কুঁকড়ানো থাকে ডালটাও কেটে ফেলি। কিছুদিন পর সেই জায়গায় নতুন নতুন ডাল ও পাতা বের হয় এবং পাতা কোঁকড়ানো রোগ আর থাকে না। তাছাড়া গাছের গোড়ায় সবসময় বেশি পানি দিলেও পাতা কুঁকড়িয়ে যায়। ছোট মরিচের চারায় মাটি বেশি থাকে, সেই তুলনায় পাতা শাখা প্রশাখা কম থাকে। তখন পানি প্রতিদিন দিলে বা বেশি দিলে মাটি সবসময় কাদা কাদা হয়ে থাকে। এই অবস্থায় পাতা কুঁকড়িয়ে যায়। গাছের বয়স যখন বেশি হবে এবং ঝোপালো হবে তখন মরিচ গাছে পর্যাপ্ত পানির প্রয়োজন হয়। গাছের গোড়া সবসময় স্যাঁতসেঁতে বা ভেজা থাকলে পাতা কুঁকড়ে যায়। তাই যতক্ষণ না মাটি শুকনো ও ভেজাভাব দূর হয়েছে ততক্ষণ পানি দিবেন না। মরিচ গাছের পোকা দমনের জন্য খুব সহজ একটা পদ্ধতি আমি ব্যবহার করি। চা চামচের হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ মরিচ গুঁড়া এবং হাফ চামচ যে কোনো ডিটারজেন্ট পাউডার, সবগুলো মিশ্রণ 1 লিটার পানিতে ভালো করে মিশিয়ে সপ্তাহে একবার সকালবেলা গাছে স্প্রে করবেন। এই স্প্রে সমস্ত সবজি গাছেই করা যায়। হলুদের মধ্যে থাকা কারকিউমিন গাছকে ফাঙ্গাস ও কিছু ক্ষতিকর পোকা থেকে সুরক্ষা দিতে সাহায্য করে। এর গন্ধ অনেক পোকা সহ্য করতে পারে না, তাই গাছ থেকে দূরে থাকে। আর মরিচ ঝাঁঝালো ও ডিটারজেন্ট দেওয়ার ফলে অনেকক্ষণ পাতায় মিশ্রণটা লেগে থাকে। তবে এটা শক্তিশালী কীটনাশক না, বরং হালকা প্রাকৃতিক প্রতিরোধ ব্যবস্থা হিসেবে কাজ করে। মরিচ গাছের যত্ন আসলে খুব কঠিন কিছু নয়। সঠিক মাটি, নিয়মিত কিন্তু পরিমিত পানি আর একটু জৈব পুষ্টি, এই 3টাই পারে আপনার গাছকে ভরপুর ফল দিতে। মনে রাখবেন, গাছকে ভালোবাসা দিলে গাছও আপনাকে ফল দিয়ে তার প্রতিদান দেবে। রান্নাঘরের ছোট ছোট জিনিস, ডিমের খোসা, পেঁয়াজের খোসা, চা পাতা, সবজির উচ্ছিষ্ট, এসবই হতে পারে আপনার গাছের শক্তি। ভিডিওটি উপকারে এলে লাইক দিন, শেয়ার করুন আর ছাদ বাগানের এমন আরও বাস্তব অভিজ্ঞতা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।